আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আসছি একটি পানের বরজে। পানের বরজের মালিকের ভাষ্য মতে তার কিন্তু বেশ কয়েকটা পানের বরজ আছে, কিন্তু এই পানের বরজটাতেই কোনোভাবে সে পানের চাষ করতে পারে না। পানের গাছ লাগায় কিন্তু পানের গাছ হয় না, মরে যায়। কি সমস্যা সেটা দেখার জন্য কিন্তু আজকে আমি এখানে আসছি। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন। কেন ভাই, শরীর সুস্থ আছে তোমার? আলহামদুলিল্লাহ ভাই, সুস্থ আছি। তুমি প্রস্তুত? হ্যাঁ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কি ব্যাপার, হাজির হয়েছেন ভালো কথা, কোনো প্রকার কোনো কথা নেই, বার্তা নেই, চুপ করে আছেন কেন? আপনি কি, আপনার নাম কি? কি কথা বলতে পারেন না? এসব নাটক করে লাভ নেই, বুঝছেন? কথা বলতে তো পারেন। তো আপনার হাজির করেছে, আমার সাথে কথা বলেন, এটা আপনার জন্য ভালো হবে। চলে যাব? চলে যাওয়ার জন্য তো এখানে আসি নাই, আপনার সাথে হিসাব নিকাশ করার জন্য এখানে আসছি। এসব ফাজলামো না করে আমার সাথে কথা বলেন। আপনার নাম কি, আর আপনি কেন এই পানের বরজে এখানে থাকেন? আর কি জন্যই বা মালিককে অত্যাচার করেন, এখানে কোনো প্রকারে পান হইতে দেন না? হবিলা হবিলায়? হবিলায় না হবি সেটা পরে দেখবো। এই তো একটু আগে যে মাত্র বললেন যে আপনি কথা বলতে পারেন না, এরম এরম করতেছেন, এখন আবার কথা বলতেছেন। আপনার তো কোনো ঠিক ঠিকানা নেই দেখতেছি। শয়তানি করলো। তো শয়তান তো শয়তানি করবে, এটাই তো স্বাভাবিক। আপনি তো একটা শয়তান। নাম ভালো। আপনি ভালো? তো আপনি ভালো হইলে পারে এখানে থাকেন কেন, আর এখানে সমস্যা করেন কেন? এই পাশ দিয়ে সেই মালিকের আরও বেশ কয়েকটা পানের বরজ আছে, প্রায় 4-5টা, সেইগুলাতে একই রকমের পরিচর্যা করে, একই রকমের সব কিছু করে, ওইগুলাতে পান হয়, কিন্তু এই জমিটাতে পান হয় না। এটার কারণ কি? তাহলে এই লাগানো ওইখানের অবস্থা করা লাগবে নাকি? এটার মতো ওইগুলোর অবস্থা করতে হবে না, ওইগুলোর মতো এটার অবস্থা করতে হবে, যেন এটা তো পানের চাষ হয়, পান উৎপাদন করতে পারে, কোনো সমস্যা নাই, সেটা করতে হবে। আমি তো ওইটা করার জন্য আসি নাই যে বাকি 4-5টা পান যেগুলো চাষ হচ্ছে ওইগুলো আবার নষ্ট করে দেন, সেটা করার জন্য তো আসি নাই। এটাকে ভালো করার জন্য আমি আসছি। তাহলে ভালো কর, আমার কি জন্য ডাকছু? তো আপনিই তো এখানে নষ্ট করছেন সব কিছু, তো আপনি আবার ভালো করবেন? না, আমি কিভাবে নষ্ট করলাম? তো এখানে তো অন্য কোনো সমস্যা নাই, সে বাকিগুলাই যে রকমের পরিচর্যা করে এটাতেও সেই রকম পরিচর্যা করে, এটাই পান হয় না কেন সেটা তো আপনি জানেন, আপনি তো এখানে থাকেন। না, আমি এখানে থাকিনি। তো আপনি কই থাকেন? আমি আমার জায়গা মতো থাকি। জায়গা মতো থাকলে পারে আমি আপনাকে না ডাকলাম আর চলে আসলেন, এখানে না থাকলে আপনি কিভাবে আসলেন? এই এখানে একটু বেড়াতে আইছিল, ঘুরতে আইছিল, আসি দেখলো তোরা কি সব করতেছু, তাই তুই ডাকছু, তাই এই কারণে এখানে আইসি দেখার লাগি। তো আপনি কি জেনে শুনে মানে বিপদ ঘাড়ে নিচ্ছেন নাকি এরকম বিষয়? না, বিপদ গাড়ি দেবো কে? বিপদ ঘাড়ে নেন নাই? না, শোনেন আমি এখানে ভালো মনে আইসি। হুম। এখন তুই যদি বিপদে ফেলাস, হুম। তাহলে তো আর আমার কিছু করার নাই। তুই এখান থেকে বাড়া, এবার তোকেও বিপদে ফেলাবো নি। আমার বিপদে ফালানো না ফালানো সেটা পরে হিসাব। আপনি এখন এখানে যে বিপদে পড়ছেন এটা থেকে তো উদ্ধার হইতে হবে আগে। সেটা কি ভাবছেন যে উদ্ধার আমার কথা না শুনলে তো উদ্ধার হতে পারবেন না? কি কথা শোনা লাগবি তোর? আপনি এখানে সমস্যা করেন, এই সমস্যা আর করা যাবে না। না, আমি সমস্যা করিনি। কে কেন? কইছে তোকে কথা আমি আমি তো সমস্যা করি? আমি তো বুঝতেছি, আমি এখানে আসার পরে পরিবেশ পরিস্থিতি সব কিছু তো আমি দেখছি। দেখার পরেই না আমি এখানে আসন দিছি, আসন দিয়ে যে এখানে সমস্যা করে তাকেই আমি হাজির করছি, অন্য কাউকে তো আমি হাজির করি নাই। তাহলে তুই সমস্যার সমাধান কর, কই এখান থেকে যা। সমস্যার সমাধান তো একটাই, যে আপনি এখানে থাকবেন না, এখান থেকে চলে যাবেন। আমি চলে গেলে সমস্যার সমাধান হয়ে যাবি। আমার তো মনে হচ্ছে সেটাই, যে আপনি এখানে পানগুলো হইতে দেন না। নষ্ট করে আপনার লাভ কি? মানুষের ক্ষতি করে লাভ কি? অর্থনৈতিক ক্ষতি করে একজন মানুষের পঙ্গু বানায় দিচ্ছেন আপনি। একটা পানের বরজ করতে কত খরচ হয় সেটা কি আপনার ধারণা আছে? ধারণা নেই।
শোনেন, আপনাকে ভালো মতো বলতেছি, আপনি এখানে যে সমস্যা করেন পানের বরজগুলো নষ্ট করে দেন, এগুলো না করে আপনি আপনার মতো চলে যান এখান থেকে, সেটা আপনার জন্য ভালো হবে। আমার ভালো মন্দ নি চিন্তা তোর করা লাগবি না নি। তুই তোর চিন্তা কর গা। আমি তো আমার চিন্তা করি, প্লাস মানুষজনের ভালোর চিন্তা করি, সেজন্যই এখানে আসছি। আপনি আপনার ভালো চিন্তা করেন, আপনি এখান থেকে চলে যান, সেটা আপনার জন্য ভালো হবে। হ্যাঁ, খুব সহজেই তো কইলো আপনি এখান থেকে চলে যান। তোর কথা মতো আমার এখান থেকে যাওয়া লাগবে নাকি? না গেলে তো আপনার সাথে আমি খারাপ কিছু করবো না, তখন তো আবার দোষ দেবেন না আমার যে মানব জাতি শুধু মানুষ এবং জিন জাতির ক্ষতি করে, এরকম ধরনের নানান কথা বলবেন না। মানব জাতি ভালো না তো? মানব এই জাতি কি ভালো? এই যে এই কথাটাই আমি ভাবতেছিলাম যে এই কথাটাই আপনি বলবেন যে মানব জাতি ভালো না, জিন জাতি পাইলেই শুধু কষ্ট দেয়, অত্যাচার করে, বন্দি করে, এগুলো করে। খালি কি জিনেরই ক্ষতি করে, জিনে কি অত্যাচার করে, এছাড়া আর অন্য কোনো কাজ করে না মানব জাতি? হ্যাঁ হ্যাঁ, সব ধরনের কাজই করে, কারণ মানব জাতি তো সব ধরনের কাজ করবে, কারণ মানব জাতি হলো সৃষ্টির সেরা জীব। ওই সৃষ্টির সেরা জীব মানব জাতি, আর ওই সেরা সেরা জঘন্য জঘন্য আকাম কুকামও মানব জাতি করে। এটা আপনি বলছেন, এটা ঠিক যে ভালো মন্দ কিন্তু দুইটা জিনিস, যেমন আপনাদের জিন জাতির মধ্যেও আছে ভালো আর মন্দ জিন আছে, মানব জাতির মধ্যেও ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। এখন খারাপ মানুষ এটা তো খারাপ কাজ করবে, এটাই স্বাভাবিক, সবাই তো আর করে না। তাহলে তুই ওই খারাপ মানুষে ভালো কর গা। তুই যেহেতু একটা মানব জাতি জিনেক ভালো করা লাগবি না। তুই তোর মানব জাতি ভালো কর গা। আমি চাইলেই তো আর এই এত এত খারাপ মানুষে ভালো করতে পারবো না। হয়তো আমার আশপাশে যে মানুষগুলো আছে যারা আমার কথা শুনবে, তাদেরকে আমি হয়তো পথ খারাপ পথ থেকে ফিরায়ে ভালো পথে নিয়ে আসতে পারবো, কিন্তু এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, খারাপ মানুষ আছে, তাদেরকে আমি একার পক্ষে তো সম্ভব নয় ভালো করা। তাহলে আমি তুই এক কাম কর, তুই তোর মতো থাক, যে যার মতো আছে তার মতোই থাকতে দে। আমার যতটুকু সম্ভব হয়, যতটুকুর আমি খোঁজ খবর পাই, মানব জাতি হোক আর জিন জাতি হোক, তাদেরকে আমি ভালো করার চেষ্টা করি। পুরা দুনিয়ার খারাপ মানুষকে তো আর ভালো করার আমার পক্ষে সম্ভব না। আমি আপনার খোঁজ পাইছি, আপনার এখানে আসছি, আপনি এখানে সমস্যা করেন, কেন করেন সেটা আমার জানতে হবে, আর এখানে সমস্যা করা যাবে না, আপনার চলে যেতে হবে, সহজ কথা। না না, এটা সহজ কথা না, এটি আমার লাগে খুব কঠিন কথা। আপনি এখানে থেকে কি শান্তি পান আমি তো এটাই বুঝতেছি না, একটা ভাঙাচোরা পানের বড়, যেখানে থেকে আপনি কি শান্তি পান? হুম, আমার শান্তি, আমার কষ্ট এই দিলেই তোর ভাবা লাগবি না নি। আমি শান্তি পাই দেখি তো এখানে থাকি। আচ্ছা, আপনি এখানে কত বছর যাবত থাকেন? আছি, 7-8 বছর ধরে আছি। 7-8 বছর যাবত আছেন। এই 7-8 বছর যাবতই কি এখানে পানের কোনো চাষ হয় না? না, পান গাছ হইতে দেন না? না, অল্প কয়েকদিন হলে এই কাম করি আমি। মানে অল্প কিছুদিন হলে এখানে পানের চাষ হইতে দেন না, আগে ঠিকঠাক মতো সব কিছু এখানে হইতো না? আগে সব ঠিকঠাক মতোই হয়েছে। তাহলে এই 7 মাস হলে আর আমি হতে দেয়নি। আচ্ছা, 7 মাস হলো, তো 7 মাস হলো এখানে না হইতে দেওয়ার কারণ? কারণ তো আছে, কারণ ছাড়া তো আর কোনো কিছু করিনি আমি। এতদিন আমি হতে দিছি, এই 7 মাস হলে আমি হতে দিচ্ছি নি, তার পিছনে অবশ্যই কারণ আছে। সেই কারণটা কি, সেই কারণটাই তো আমার জানতে হবে, আর সেই কারণের সমস্যার সমাধানটাই তো আমি করব। এখন আপনি বলেন সেই কারণটা কি, যে 7 মাস হলো আপনি এখানে পান হইতে দেন না, কেন হইতে দেন না? ভাই তোকে আমি এতক্ষণ যা কইছি মেলা কিছু কইছি, আর কিছু কথা আর বলা যা। শোনেন, আপনি যেটুকু বলছেন আর যেটুকু বাকি আছে সেটুকু আপনার বলতে হবে, আপনাকে বলতে না না, এমনি আমি ঝুলে মেলা কথা রাখছি, আর কথা আর বলা। আপনাকে বলতে আমাকে বাধ্য করেন না। আপনি আপনার মতো বলেন যে আপনি এখানে এই 7-8 মাস যাবত কেন এখানে পান হইতে দেন না? আপনি এখানে দীর্ঘদিন যাবত থাকেন, 7-8 বছর মানে অনেক সময়, বাকি সময়গুলো আপনার কোনো সমস্যা হইলো না, সমস্যা করলেন না, এই 7 মাস 8 মাস হলো আপনি এখানে পান হইতে দিচ্ছেন না, তার কারণটা কি সেটা শুধু আমাকে বলেন। না, মেলা কইছি। মেলা বলেন নাই, আপনি বলেন যে আপনি কেন এখানে হইতে দিচ্ছেন না পান। খালি এটা এটা কইলেই হবি? হ্যাঁ, শুধু এটাই বলেন আমাকে। তারপরে আর কোনো প্রশ্ন করবো জানি? সেটা পরেরটা পরে দেখা যাবে, আপনি শুধু আমাকে আপাতত এটা বলেন যে আপনি কি কারণে এখানে 7-8 মাস যাবত পান হইতে দেন না। এই ঘরের ভিতরে অশ্লীল কিছু কার্যকলাপ হয়, যার থেকে আমি এই জায়গায় আসার সুযোগ পাইছি। পানের বর তো একটা পবিত্র জায়গা। অবশ্যই পবিত্র জায়গা, কারণ পান তো একটা খাদ্য,
পান তো মানুষজন খায়, অবশ্যই এখানে- পবিত্র একটা জিনিস। এখানে চাইলেও কোনো খারাপ জিনদাতি প্রবেশ করতে পারলেও কোনো খারাপ কিছু করতে পারে না। আমি সেটা সুযোগ পাইছি দেখেই তো করছি। তো সুযোগটা আপনি কিভাবে পেলেন? মানে এখানে কি এমন ঘটনা ঘটছে যে ঘটনার পর থেকে আপনি আপনি এরকম খারাপ কাজ করতেছেন, মানে পান হইতে দিচ্ছেন না, মানে সেটার কারণ কি? মানে কি এমন খারাপ কাজ এই পানের পরে ঘটছে? এই পানের বরটা অপবিত্র করে ফেলাইছে কিছু মানব জাতি। অপবিত্র করছে মানে কিভাবে করছে অপবিত্র? দেখেন, আপনি কোনো ফাজলাম বা মিথ্যা কথা আমাকে বলবেন না, যেটা মিথ্যা কথা সঠিক করছি সেটা না। বলবেন। হ্যাঁ, এই পানের বরের মধ্যে মেয়ে মানুষ নিয়ে আসি আনন্দ ফুর্তি করছে কিছু ছেলেবেলে। নাউজুবিল্লাহ। সেটা একদিন না, পর পর কয়েকদিন, তারপর থেকেই এই বরটা নাপাক হয়ে গেছে। আর সেইটাতেই আমি সুযোগ পাইছি, তাই এখানে আইছি। না হলে এতদিন আমি ওই যে ওই পাশে যে একটা বড় গাছ আছে, হ্যাঁ হ্যাঁ। ওই গাছে আমি ছিলাম। এতদিন তো আমি কিছু করিনি, কিন্তু এই জায়গাটা নাপাক হওয়ার পর থেকে আমি এখানে ঢোকার সুযোগ পাইছি, ঢুকেছি। তারপরে যা করার আমি করছি, সেখানে তো তোরা সব জানিসই। তার মানে আপনার ভাষ্য মতে আপনি এখানে 7-8 বছর যাবৎ থাকেন, বাকি সময়গুলো আপনি সমস্যা করেন নাই কোনো। এই 7-8 মাস আগে এখানে মেয়ে নিয়ে এসে কিছু অশ্লীল কাজকাম করে, না একদিন নাকি বেশ কয়েকদিন? বেশ কয়েকদিন। তো এটা কি যে এই জায়গার মালিক এবং যে পানির বরজের মালিক সেই ব্যক্তি কি মেয়ে নিয়ে এসে এখানে অশ্লীল কাজ করছে, নাকি বাহিরের বহিরাগত কোনো মানুষজন নিয়ে আসছে? না, সে আরে নাই, তার আশেপাশের মানুষজনই এইগুলা করছে। আচ্ছা, আশেপাশের মানুষজন করছে। এই জায়গার মালিক কি এটা এই বিষয়ে জানতো নাকি জানতো না? না, জায়গার মালিক জানে না। তাহলে জায়গার মালিক জানে না, যেখানে তো জায়গার মালিকের কোনো দোষ নাই, কারণ সে এখানে আবাদ করে, এটা একটা তো বিলের মধ্যে জায়গা, আপনারা দেখছেন বিলের মধ্যে জায়গা। এই জায়গাতে রাত্রেবেলায় কি হচ্ছে না হচ্ছে সে কিন্তু বাড়ি থেকে জানতে পারবে না। তো সেই ক্ষেত্রে তার তো কোনো দোষ নেই, তাহলে তাকে কেন ক্ষতিগ্রস্ত করলেন, পান হইতে দিলেন না? এই জায়গা অপবিত্র করছে, তাই আমি এখানে আইছি, আইসে এই সব কিছু করছি, এগুলো সব নষ্ট করছি। এত কিছু তো আমি ভাবি করিনি যে কে করছে, কেন করছে, কে জানে কে জানে না। আমি সুযোগ পাইছি তাই আমি করছি। আপনি সুযোগ পাইছেন করছেন সেটা ঠিক আছে, কিন্তু আপনি তো দীর্ঘদিন যাবত এখানে থাকেন, আপনি দেখতেছেন যে এখানে মালিক কেমন, কি সমাচার। সে মালিক যদি আসে এখানে কোনো অশ্লীল কাজ করতো, সেই ক্ষেত্রে আপনি এটা করলে ঠিক ছিল। অন্য বহিরাগত মানুষজন এসে করছে, আর সেই রাগে সেই ক্ষোভে আপনি অপবিত্র জায়গা পাইছেন দেখে যে এসে এখানে ক্ষতি করতেছেন, এটাও তো ঠিক হলো না। ঠিক বলে আমি বুঝিনি, অপবিত্র পাইছি তাই আইছি। কে করলো না করলো এত কিছু আমার দেখার সময় নাই তো। আচ্ছা, ভালো কথা, অপবিত্র পাইছেন, আপনি এখানে ক্ষতি করছেন, পান হইতে দেন না, সুন্দর কথা। কিন্তু জায়গাটা যদি আবার যদি পরিশুদ্ধ করে পবিত্র করা হয়, সেই ক্ষেত্রে কি আপনি কি সমস্যা করবেন নাকি করবেন না? একবার যেহেতু এখানে ঢুকে পড়ছি, এখান থেকে আমি এমনি এমনি আর এত সহজে বাড়াবো না। আপনি যেহেতু কারণ বলছেন, এটা সমাধানও হবে, তাহলে আপনার এখন বাড়াবাড়ি করাটা ঠিক হবে না। না না, এরকম কথা আছিল না। কথা আছিল কিরকম, আমি কারণটা কইলে পারে তুই আর কোনো প্রশ্ন করবো না, তাই আমি কইছি। কারণটা শুনছি, এখন কারণের যেটা পরিপ্রেক্ষিতে করতে হবে সেটা তো আমার অবশ্যই কর্তব্যের মধ্যে পড়ে গেছে, আপনি সেটা বুঝতেছেন। এখন বিষয় হলো, আপনি জোরাজোরি করবেন না, আপনি কোনো অন্য কোনো চিন্তা ভাবনা করবেন না যে আপনার সাথে খারাপ কিছু হওয়ার আগ দিয়ে আপনি মেনে নেন, মেনে নিয়ে আপনি এখান থেকে চলে যান, সেটা আপনার জন্য ভালো হবে। না না, এটি আমার দায়িত্ব, এটি আমার কর্তব্যের ভিতরে তৈরি গেছে এখন। কর্তব্যের মধ্যে পড়ে গেছে, না আপনি যাবেন না এখান থেকে। না না, আমি আবারও বলতেছি যে জায়গাটা যদি পবিত্র আবার পরিশুদ্ধ করা হয়, তারপর থেকে আপনি আর এখানে থাকতে পারবেন না। না, এখানেই থাকবো, এখানেই থাকবেন। এখানেই থাকবো, ভালো লাগে আমার এখানে। আমি চাচ্ছি না আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করতে, আপনার কোনো শাস্তি দিতে, বুঝছেন? কে শাস্তি দিব কে? এই যে আপনি যদি আমার কথা ভালো মতো শোনেন, সহজভাবে শোনেন, তাহলে তো আপনার শাস্তি দেওয়ার আমার কোনো প্রশ্ন জাগতেছে না। না, শাস্তি আপনি দিস না। এখানে তুই জানতে আছেন। চাইছু, হ্যাঁ, আমি কইছি, এখন তুইও খুশি থাক, আমাকেও খুশি থাকতে দে। আপনি এখানে আছেন 7-8 বছর যাবৎ, 7-8 মাস যাবৎ এখানে সমস্যা করতেছেন, কারণ কি সেটা জানলাম, সুন্দর কথা। এর আগে জায়গাটা পবিত্র ছিল, আপনি কোনো সমস্যা করেন নাই, অপবিত্র হওয়ার পর থেকে আপনি সমস্যাগুলো করতেছেন,
তো জায়গাটা আবার আমি পরিশুদ্ধ করে পবিত্র করলাম, তারপরে তো আপনার এখানে সমস্যা করার কথা না। এই কথা যদি আপনি সহজ কথা যদি সহজভাবে না বোঝেন, তাহলে তো আপনাকে তো শাস্তি দিতেই হবে, আমার আপনার উপর তো অত্যাচার করতেই হচ্ছে আমার। যা পারিস কর। তাই হ্যাঁ, কিন্তু এমন কিছু করিস না যেটির লাগি তোরও কোনো ক্ষতি করতে আমি বাধ্য হই। দেখেন, আমি যে লাইনে কাজ করি এই লাইনে কে ক্ষতি করবে না করবে, কখন বিপদ আসবে না আসবে, এরকম আমি প্রস্তুতি নিয়েই সবসময় চলাফেরা করি। আল্লাহর উপর ভরসা আছে, যদি কোনো সমস্যা আসে সামনে সেটা মোকাবেলা করার সামর্থ্য এবং ক্ষমতা আমার আছে। তাই আপনি যদি চান যে আমার কোনো সমস্যা করবেন, আপনি আপনার মতো চেষ্টা করে দেখতে পারেন। ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। দেখ, করিস না, ভালো করে করতে কিছু করিস না, ভালোই জানি কিন্তু, ভালোই জানি কিন্তু এখান থেকে বাড়াবো জানি, এখান থেকে বাড়ানোর পর কিন্তু দেখ, তাহলে আপনি কি আমার কথা শুনবেন? ভালো মতো বুঝে দেখেন, আমার কথা শুনবেন। এই যে আমি তো চাচ্ছিলাম না যে আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করতে, আপনি আমাকে বাধ্য করলেন। আপনাকে আমি খুব সুন্দর মতো বোঝালাম যে সমস্যা আপনি যে কারণে করছেন সেই কারণটাই যদি না থাকে, তাহলে আপনার এখান থেকে চলে যাইতে হবে। আপনি আমার কথা শুনতেছেন না। আমি তো চাচ্ছিলাম না আপনার উপর কোনো অত্যাচার করতে, আপনাকে কষ্ট দিতে। আপনি যেটা বলছেন একটা লজিক্যাল হিসাব বলছেন আমার, যে 7-8 বছর যাবত থাকেন আপনি কোনোদিন সমস্যা করেন নাই, কিন্তু বিগত 7-8 মাস যাবত আপনি এখানে সমস্যা করছেন। তার কারণ কি? এখানে মেয়ে নিয়ে এসে অশ্লীল কাজ করা হয়েছে, কার্যক্রম করা হয়েছে বেশ কয়েকদিন, যার কারণে আপনি সুযোগটা পাইছেন, এখানে পানের চাষ হইতে দেন না। সুন্দর কথা। তো আমি আপনাকে বলতেছি যে এখানে পরিশুদ্ধ করে পবিত্র করব জায়গাটা আমি, তারপর থেকে আপনার এখানে থাকবেন না। আপনি সে কথা শুনতে নারাজ, তাহলে তো আপনাকে অত্যাচার কষ্ট আমার দিতেই হচ্ছে। আপনি উঠেন, উঠে বসেন। আপনাকে অত্যাচার করার কোনো মন মানসিকতা তো আমার ছিল না। এখানে একটা সাধারণ কাজ, সাধারণ কাজটা করার জন্য আমি আসছি, সমাধান করব, চলে যাব, হিসাব শেষ। তো এখানে আপনি ঘাটতেন আমি করলে তো হলো না। এখন আমার কথা কি আপনি বুঝতে পারছেন? আমার কথা কি আপনি শুনবেন? তুই চাপে ফেলা দিলু রে। চাপে ফেলার কিছু নাই, আপনি এর চাইতে ভালো ভালো অনেক জায়গা আছে, আপনি ওখানে গিয়ে থাকেন। আপনি এখানে কৃষকের ক্ষতি করতেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে এখানে পানের চাষ করতেছে, সে পান আপনি নষ্ট করে দিচ্ছেন। এটা তো ঠিক না। আপনি এখানে দীর্ঘদিন যাবত আছেন, আপনি ইচ্ছা করলে এখানেও থাকতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যে সমস্যাটা করতেন সেই সমস্যাটা আর করবেন না, এটুকুই শুধু আমার চাওয়া। আমার কথা কি আপনি বুঝতে পারছেন? হ্যাঁ বুঝছি। এই যে এতক্ষণে বুঝতে পারছেন, কষ্টটুকু পাওয়ার পরে, শাস্তিটুকু পাওয়ার পরে। যাই হোক, আপনি এখানেই থাকেন, আমি জায়গাটা পরিশুদ্ধ করে পবিত্র করি, তারপরে আপনার সাথে আমার কথা হবে এবং আপনাকে আমি বিদায় করে দেবো। ঠিক আছে? ধর তুই পবিত্র করলো এখন, হ্যাঁ। পবিত্র তুই করলি, এখন চলে গেল, হুম। কিন্তু চলে যাওয়ার কিছুক্ষণ পর হুম। তারা যদি আবার আসে, মানে যারা এখানে মেনে এসে খারাপ কাজ করছে, অশ্লীল কাজ করছে, তারা যদি আবার এসে খারাপ কাজ, অশ্লীল কাজ করে, সেটা বোঝাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, এই জায়গার যে মালিক, এই পানের বরজের যে মালিক, সে কিন্তু জানে না যে এরকম ধরনের অশ্লীল কাজ, খারাপ কাজ, বিঘটিত কাজ তার পানের বরজের মধ্যে হয়েছে। এখন তো জানবি যে এই কাজ হয়েছে। হ্যাঁ, এখন অবশ্যই জানবে। তাকে আমি সতর্ক করব, সে যেন কোনোভাবেই এরকম ধরনের কোনো কাজ, এরকম অশ্লীল কাজ, নোংরা কাজ এখানে হইতে না দেয়। যদি হয় আবার, যদি হয়, দেখেন আসলে মানুষজন তো ভালো খারাপ মিলাই মানুষ। আমি আপনাকে এই কথাটা অনেক আগেই বলছি। কারণ খারাপ মন মানসিকতা যে মানুষজন আছে, তারা যদি আবার আসে এখানে, মালিক কি করবে? একটা প্রশ্ন কিন্তু থেকে যায়। তবে মালিককে আমি ভালো মতো বলবো, এটা যেন রাত্রেবেলাতেও পাহারা দেওয়ার ব্যবস্থা করে, যেন কোনো খারাপ মানুষ, কোনো মেয়ে মানুষ নিয়ে এসে এখানে অশ্লীল কাজ, খারাপ কাজ না করতে পারে। এটুকু আশ্বস্ত আমি আপনাকে করলাম। ঠিক আছে? ঠিক আছে, কিন্তু এর পরের বারে যদি কেউ আসে এরকম ধরনের কাজ করতে লাগে, তাহলে তাদের উপযুক্ত শিক্ষা কিন্তু আমিই দিয়ে দিব। হ্যাঁ, এটা সুন্দর কথা বলছেন আপনি, যে যারা খারাপ কাজ এখানে করতে আসবে তাদের আপনি আপনার মন মতো, আপনার ইচ্ছা মতো যে শাস্তি পারেন
আপনি সেটা তাদেরকে দিয়ে দিবেন, ঠিক আছে? তারপরে তো আবার তুই আবার আমাকে দেখি কৌলানি যে ইয়ার এই কাম কি জন্য করলু। না না না, আমি খারাপের পক্ষে কখনোই যাব না। আপনি আচ্ছা তা- দেখবনি। আপনি তাদের ইচ্ছা মতো শাস্তি দেবেন, আমার পক্ষ থেকে কোনো প্রকারের কোনো না নেই, আচ্ছা দেখবনি। ঠিক আছে? হ্যাঁ আপনি এখানে থাকেন, আমি একটু পরিশুদ্ধ করে আসি। আচ্ছা। এই ক্যামেরাটা নিয়ে আসো এদিকে। আসো, জোরে আসো। পশ্চিম দিকে না, ক্যামেরাটা নিয়ে পাশে যাবে। জোরে আসো ক্যামেরাটা নিয়ে। এক দুই তিন, আর একটা কোনো বাকি আছে ওইদিকে। শোনেন, এখন এই পানের বরজটা সম্পূর্ণ পবিত্র, এই জায়গাটা সম্পূর্ণ পবিত্র। হ্যাঁ দেখতেই পাচ্ছি। এখন তাহলে আপনি এই জায়গায় থাকেন না থাকেন আপনার বিষয়। যদি থাকেন ভালো কথা, আগে যে সমস্যাগুলো করতেন সেগুলো করবেন না। সেই সময়টুকু পর্যন্ত আপনি দিবেন, যে সময়টুকু যে মানুষজন আবার এখানে মেয়ে নিয়ে এসে অশ্লীল কাজ খারাপ কাজ করতে আসে কি না। যদি আসে, তাদের যে প্রাপ্য শাস্তি সেটা আপনি তাদের দিয়ে দিবেন, ঠিক আছে? হ্যাঁ তো আপনাকে
আর বিরক্ত করবো না, আপনাকে আমি বিদায় করে দিচ্ছি, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরকাতুহ। সুনুজ ভাই, সুনুজ ভাই, ঠিক আছেন ভাই? ইউনুস, ঠিক আছে তুমি? হ্যাঁ ভাই ঠিক আছে। খারাপ লাগতেছে? না। পানি খেলে খাও। আসলে আমাদের সমাজে চারপাশে কিন্তু নোংরা মন মানসিকতার মানুষের অভাব নেই। এটা একটা বিলের মধ্যে আবাদি জমি, যেখানে পানের চাষ হয়। এই জায়গাটাতে পানের এই যে বরজের মালিক, সে কিন্তু জানেই না এখানে কি হয় না হয় রাতের বেলা। এলাকার কিছু বখাটে খারাপ মানুষজন কিন্তু মেয়ে মানুষ নিয়ে সেখানে অশ্লীল কাজ, নোংরা কাজ যেটা বলে সেটা এখানে করে, যার কারণে কিন্তু জায়গাটা অপবিত্র হয়ে যায় এবং এখানে সমস্যাটা শুরু হয়। তো যাই হোক, আমরা সবাই চেষ্টা করব এরকম নোংরা চিন্তাভাবনা যেন আমাদের মধ্যে কখনো না আসে, এটা থেকে দূরে থাকবো। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ার চেষ্টা করব এবং অবশ্যই এখন যত রমজান মাস, রোজা রাখবো। শুধু রমজান মাস না, বাকি 11 মাসও আমরা নামাজ কালাম পড়ব এবং সৎ পথে থাকবো, কোনো খারাপ কাজ করব না, সেরকমভাবেই আমাদের জীবনযাপন করব। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভৌতিক জায়গায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোঝানো সব।